মানে আপনার দলে ভিনিসিয়াস জুনিয়র আছে, ম্যাথিউস কুনা আছে, পেনাল্টিটা নিলেন গিয়ে ব্রুনো গিমারেস। আমার কাছে সারপ্রাইজিং লেগেছে। এরকম সিদ্ধান্তের পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? অবাক হন নাই যখন সে শট নেওয়ার জন্য গিয়েছে? একটু অবাক হয়েছি, বিকজ এটা আসলে প্রেশার, অ্যাডেড প্রেশার কাজ করেছে। ভিনিসিয়াস হয়তো ভাই প্রেশারটা নিতে চায়নি, যে ভিনিসিয়াস চিন্তা করেছে যে এত আর্লি আপনি কেন প্রেশারটা নেবেন না? এমন তো না যে এটা ম্যাচের 76 মিনিটে গিয়ে আপনি পেনাল্টি পেয়েছেন, এই গোল না দিলে আপনি জিততে পারবেন না, ব্যাপারটা তো তা না। ভেরি আর্লি পেনাল্টি কনসিড করে ফেলেছে আপনার নরওয়ে। ট্রু, কিন্তু আসলে এটা আসলে ভিনিসিয়াসের মেন্টালিটির সমস্যা আমি যেটা মনে করি আর কি। বিকজ ভিনিসিয়াস চাইলেই নিতে পারতো, কিন্তু হি চোজ নট টু। ও দিয়ে দিয়েছে ব্রুনো গিমারায়েসকে। হয়তোবা গিমারায়েস সিনিয়র প্লেয়ার হিসাবে ও চেয়েছিল যে ও পেনাল্টিটা নেক, বাট আসলে সবাই তো গোল দিতে চায়, কখনো এটা চিন্তা করে না যে এটা মানে উল্টাও হতে পারে। সো এটা থিংস ডি নট গো ইন হিজ ওয়ে, যার কারণে আমি এটা মনে করছি যে এটা টার্নিং পয়েন্ট ম্যাচের। যদি ওটা গোল হতো, আমি মনে করি যে ম্যাচটা হয়তো বা ব্রাজিল বের করে নিয়ে আসতো, বিকজ ব্রাজিল ভালোই অ্যাটাক করছিল। আর নরওয়ে একটা জিনিস করেছে, সেটা হচ্ছে যে ব্রাজিল যখন গোল দিতে পারেনি, ম্যাচটা যখন 0-0, তখন খেলাটাকে তারা স্লো করে ফেলেছে। ছোট 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 পাস দিয়েছে এবং খুব স্লো পাস দিয়েছে। আপনি ওডেগার্ডের মুভমেন্ট দেখেন, যথেষ্ট স্লো। মানে আমি আমার গ্রুপ পর্বে যে কয়টা নরওয়ের ম্যাচ দেখেছি, ওডেগার্ডকে এরকম স্লো আমার কোনো ম্যাচেই লাগে নাই। বিরক্ত লাগার মতো স্লো একদম। এটা মনে হচ্ছিল যে আমি যখন অস্ট্রিয়ার এগেনস্টে আর্জেন্টিনার বিল্ড আপ দেখছিলাম, অনেকটা সেরকম দাঁড়ায় থাকা বিল্ড আপ আসলে করে গিয়েছে। এই প্রশ্নটা আমি আসলে নয়ন ভাইকে অফ এয়ারে করছিলাম আর কি, যে নয়ন ভাই এরকম তারা যে প্রত্যেকবার ব্রাজিলের পেসটাকে নষ্ট করেছে, মোমেন্টামটাকে বারে বারে চেঞ্জ করেছে। ইন জেনারেল নরওয়ে এরকম টিম না। আমরা নরওয়ের বেসিক ফুটবলটা দেখলাম হচ্ছে যে হয় গোলকিপার নিল্যান্ড অথবা আপনার কোনো একজন সেন্টার ব্যাক যেই বলগুলো বাড়িয়েছে খুব লম্বা করে নাম্বার 9 পজিশনে, হল্যান্ড দাঁড়িয়েছিল, হল্যান্ডকে দেওয়ার চেষ্টা করছে মোস্ট অফ দ্য টাইম। এটা ছিল তার অ্যাটাকের একমাত্র লাইন টু লাইন বল দেয়া। তাছাড়া উইংয়ে খুব একটা বেশি আমরা দেখি না। এবং আলেকজান্ডার সরলট আসলে তার তো পেস তেমন একটা নাই, ডান দিক দিয়ে কোনো অ্যাটাকই হয় নাই। নুসা বাম দিক থেকে কিছুটা ট্রাই করেছে, বাট আন্তোনিও নুসাও যে খুব একটা বেশি সুবিধা করতে পেরেছে ব্যাপারটা তাও লাগে নাই। এই ট্যাকটিক্সটা কেন আসলে নরওয়ে অ্যাপ্লাই করেছে ম্যাচে? দেখেন, এটাকে বলা হচ্ছে ম্যাচ ম্যানেজমেন্ট। সো ম্যাচের সিচুয়েশন অনুযায়ী আপনাকে টেম্পোটাকে কখন বাড়াতে হবে এবং কখন কমাতে হবে, বা কখন একদম ড্যাম স্লো করতে হবে, এটা হচ্ছে তারাই ডিসিশন নেয়। কারণ ম্যাচের কিন্তু মোমেন্টাম প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। সো এখানে ডেফিনেটলি টেকনিশিয়ান যে তাদের হেড কোচ আছে, তাদের ইনফরমেশন থাকে। অ্যাট দ্য সেম টাইম যারা এক্সপিরিয়েন্সড প্লেয়ার, তারাও কিন্তু এই ম্যাচ ম্যানেজমেন্ট অনেক ভালো। ইন্ডিভিজুয়ালি যে প্লেয়ার যত ভালো, তাদের ম্যাচ ম্যানেজমেন্ট তত ভালো, সেটা গোলকিপার হোক, সেটা ডিফেন্ডার হোক বা অ্যাটাকার হোক। সো সেইটাই করছিল ভাইয়া, যেটা বলছিল যে তারা একদম এরকম দেখা যায় নাই সামটাইম এত তারা স্লো বিল্ড আপ করছিল লাইক আর্জেন্টিনার মতো, এবং ম্যাচটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল এবং ওয়েট ফর দ্য মোমেন্ট, যেটা দিয়ে তারা অ্যাটাক করবে সেটার জন্য ওয়েট করছিল। সো এইভাবেই আমার কাছে মনে হয় যে পুরো ম্যাচটা তারা কন্ট্রোল করার চেষ্টা করেছে।